গ্রামের প্রান্তে একটি কাঁচা ঘর, চারপাশে শুকনো ধানক্ষেত, মাটির চুলায় ধোঁয়া ওঠে না আজকাল। এই ঘরেই থাকে রামু আর তার স্ত্রী শিলা। শিলা, মাঠে আজকে গিয়েছিলাম, সব ধান মরে গেছে, শুধু এক বস্তা পেয়েছি, তাও আধা শুকনো। তাই দিয়ে রেঁধে নেব রামু, ভাগ করে খাবো। আমরা তো একে অপরকে পেয়েছি, সেটাই অনেক। রাত্রে হিমশীতল বাতাস বইছে, রামু চোখ বন্ধ করতে পারছে না। মাথায় ঘুরছে ঋণ, অভাব আর ভবিষ্যৎ। ঋণদার কাল আসবে, এক বস্তা ধানও যদি বেচি কিছু টাকা পাওয়া যাবে হয়তো। রামু কাঁধে ধানের বস্তা তুলে হাঁটছে বাজারের দিকে। শিলা দরজায় দাঁড়িয়ে হতবাক। এই ধান বিক্রি করছো, খামু কি? ঋণ শোধ না করলে মান থাকবে না শিলা, ক্ষুধার সঙ্গে লড়ব, তবু অপমান সহ্য নয়। বাজারে এক কোণে বসে আছেন এক বৃদ্ধা, গায়ে ছেঁড়া শাড়ি, চোখে অপার ক্ষুধা। বাবা, একটু চাল পাবো? 3 দিন উপসে আছি। রামু থেমে গেল, কিছুক্ষণ চুপ, তারপর ধানের বস্তা খুলে বৃদ্ধার সামনে কিছু ধান রেখে দিল। মা, আমি কিছু বেশি দিতে পারি না, কিন্তু এটুকু নিন। ভগবান তোমার মঙ্গল করুক বাবা। শেষ বয়সে এমন মন পায় কয়জন? ধান বিক্রি করে রামু ঘরে ফিরল। পয়সা খুব কম, ঋণও পুরো শোধ হল না, কিন্তু তার মুখে আজ একরাশ প্রশান্তি। শিলা, বৃদ্ধা এক খুঁটির মতো দাঁড়িয়েছিল, কিছু না দিলে পারলাম না। তুমি ভালো করেছ রামু, পেট খালি থাকলেও মন তো ভরেছে। সন্ধ্যা বেলা, হঠাৎ দরজায় টোকা। রামু খুলে দেখে এক ভদ্রলোক দাঁড়িয়ে, হাতে দলিল। আপনি কি কয়েকদিন আগে এক বৃদ্ধাকে ধান দিয়েছিলেন? উনি আমার মা। হ্যাঁ, উনি খুব ক্ষুধার্ত ছিলেন। গতকাল মারা গেছেন। মৃত্যুর আগে আপনার কথা বলেছিলেন। আপনার সাহায্যে তার শেষ সময়টা শান্তিতে কেটেছে। এই জমির দলিল আপনাকে দিচ্ছি। এটা আমার মায়ের শেষ ইচ্ছা। রামু ও শিলা স্তব্ধ, চোখে জল। তারা জানত না এক টুকরো দয়াই ফিরিয়ে দিতে পারে এত বড় আশীর্বাদ। খরা যায় না হয়, কিন্তু ভালোবাসা আর মানবতা গেলে পৃথিবী অন্ধকারে হারিয়ে যেত। রামু আর শিলা জানে, সত্যিকারের ধন কখনো মাটিতে গজায় না, গজায় মানুষের হৃদয়।